শাবান মাসের ভিতরে এমন একটা রাত্র আছে যেই রাত্রটা নবীজির ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীর রাত, 14ই শাবান দিবাগত রাত। এই রাতটার এত মূল্য, এত মূল্য। আল্লাহর নবী বলেন, এই রাত্রি যখন সূর্য ডুবে যায়, সাথে সাথে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে। আয়েশা বান্দাদেরকে ডাক দিয়া দিয়া বলেন, ও আমার বান্দারা, কারা আছো গুনাহ করেছো, কারা আছো অপরাধ করেছো, অন্তরের ভিতরে একটা ধাক্কা দিয়েছে, হায় রে 30 বছর তো অপরাধ করলাম, 50 বছর তো অপরাধ করলাম, আর কত অপরাধ করব, আর কত নাফরমানি করব। আল্লাহ বলে, বান্দারে, অন্তরের ভিতরে যদি এমন টেনশন চলে আসে, এমন একটা সুযোগ আমি আল্লাহ তোমারে দিলাম। আমি আল্লাহ নিজে প্রথম আসমানে হাজির হইয়া বান্দা তোমাদেরকে ডাকলাম, আসো রে, গুনাহ করেছো, টেনশন নাই, আমি আল্লাহ এই রাতে মাফ করে দিব। আমার ভাইরা, শুধু তা নয়, আল্লাহ নবী বলেন, রিজিকের টেনশন, চাকরি বাকরি হয় না, দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে তুমি দৌড়াইলা, দুনিয়ার মানুষের পায়ে ধরলা, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। এ আল্লাহর বান্দারা, বুকে হাত দিয়া বলতে পারেন, চাকরি দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, রিজিক দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, কয়দিন আপনি আপনার রবের কাছে চাইছেন? আল্লাহ পাক বলেন, রিজিকের টেনশন, সব মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর বান্দারা, একটু জবাব দিয়া বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে, কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, সর্বপ্রথম আপনার উচিত ছিল আল্লাহর কাছে চাওয়া, ঠিক না বেঠি? সর্বপ্রথম আপনার উচিত ছিল আল্লাহ পাকের কাছে চাওয়া। আপনি আল্লাহর কাছে না চাইয়া ব্যাংকের কাছে কেন দৌড়াইলেন? সর্বপ্রথম আপনার উচিত ছিল আল্লাহর কদমে সাজদা দিয়া, আল্লাহ গো, বিপদের মধ্যে পড়ে গেছি, উদ্ধার করার মালিক তো তুমি, বিপদ থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ পারে না? বলেন, আল্লাহ পারে না? আমার ভাইরা, নবীজি বলেন, শুধু তা নয়, আল্লাহ পাক এইভাবে একটা একটা করে ডাক দেয়, কে আসো অসুস্থ? এমন মানুষ নাই? অসুস্থ মানুষ নাই? আল্লাহ বলেন, আমার কাছে চা, ফাউআফিয়াহু ফি, আমি আল্লাহ তোর সুস্থতার ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ, শুধু তা নয়, আমার আল্লাহ আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। নবীজি বলেন, এইভাবে একটা 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 সমস্যা আল্লাহ উল্লেখ করে করে বান্দাদেরকে ডাকে ফজর পর্যন্ত। কার কি সমস্যা আমার কাছে চা, আমি আল্লাহ তোর সমস্যার সমাধান করে দিব। আলহামদুলিল্লাহ, রব্বে করিমের আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দামি মাস শাবান মাস, বরকতের মাস, এই মাসে রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন। দুনিয়াবী সব কাজকে আমরা ছোট মনে করে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি শোনার পরে আল্লাহর হুকুমকে আমরা প্রাধান্য দিয়েছি, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডারকেই আমরা বড় মনে করে সব কিছু ছেড়ে আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, না হলে আমরা আসতে পারতাম না। তার বাস্তব প্রমাণ এলাকার ভিতরে অনেক মানুষই আছে। সব মানুষ যদি মসজিদে উপস্থিত হতো,
তাহলে আমার বিশ্বাস ভিতরে জায়গা হইতো না, উপরেও জায়গা হইতো কিনা তার কোনো গ্যারান্টি নেই, 3 তালা লাগতো। এজন্য আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। নিঃসন্দেহে আমাদেরকে ভালোবেসেছেন বিধায় হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মালিকের অর্ডার ফলো করতে পেরে, আল্লাহর হুকুমটাকে আমরা বড় মনে করতে পেরে মসজিদে আসতে পেরেছি। তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, সেই আল্লাহ পাকের একটু ধন্যবাদ জানাই। সকলে একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলেই কলিজার টুকরা রসুলের উপর একবার দুরূদ ও সালাম পাঠাই। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা করব না। আপনারা অবগত আছেন আজকে শাবান মাসের 10 তারিখ, তার মানে সর্বোচ্চ আর 20 দিন সময় আছে, এরপরেই রমাদান শুরু হয়ে যাবে। কারণ আরবি মাস 31-এ হয় না, আরবি মাস 31-এ হয় না, আবার এদিকে 28-এও হয় না। আরবি মাস হয় 29-এ হয়, তা না হলে 30-এ হয়। এটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল। এজন্য সর্বোচ্চ আর 20 দিন সময় বাকি আছে, এরপরেই রমাদান মাস শুরু হয়ে যাবে। জানি না কোন আল্লাহর বান্দা এই 20 দিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে। হায়াত মৌতের মালিক যেহেতু আল্লাহ, 5টা এলেম আল্লাহ বান্দার কাছে জাহের করে নাই, প্রকাশ করেন নাই। তার ভিতরে একটা এটা, কখন কোথায় কার মৃত্যু হবে এটা কেউ জানে না। সূরা লোকমানের শেষের আয়াতে আল্লাহ পাক এই তথ্য দিয়েছে। 5টা জিনিস আল্লাহ কাউকে জানার ক্ষমতা দান করেন নাই, কোনো নবীও জানে না। এই 5টা জ্ঞান শুধু আল্লাহ জানে। তার ভিতরে একটা কি, কে কখন কোন সময় মারা যাবে এটা কেউ জানে না, এটা নবীও জানে না। কোনো ওলিয়া উলিয়া তো দূরের কথা, শুধুমাত্র আল্লাহ জানে। এই জন্যই তো নবীজি 2 মাস আগ থেকে দোয়া পড়া শুরু করে দিতেন। কোনো বর্ণনায় পাওয়া যায় বুজুর্গানে দিন 6 মাস আগ থেকেই দোয়া শুরু করে দিতেন, আমাদের রমজান পর্যন্ত পৌঁছাও। রমাদান মাসের পরের 6 মাস দোয়া করতেন, আল্লাহ ইবাদত বন্দেগী করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তুমি কবুল করে নাও। 6 মাস শুধু এই দোয়াই করতেন। 6 মাস পার হলে যখন হয়ে যাইত তখন আবার দোয়া করতেন, আল্লাহ আবার আমাদের নসিবে রমজান দান করো। কেন? বলে রমজানের গুরুত্ব, রমাদান মাসের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কেমন বেশি? আপনার জিম্মা থেকে যদি একটা ফরজ ছুটে যায়, যদি একটা ফরজ ইবাদত ছুটে যায়, আর আপনি যদি সারা জীবন ওই ফরজের ঘাটতি পূরণ করার জন্য নফল ইবাদত করেন, ফরজের সমতুল্য হবে না। সারা জীবন নফল ইবাদত করলেও কি হবে না? ফরজের সমতুল্য হবে না। ফরজের মর্যাদা, ফরজের গুরুত্ব কত বেশি যে সারা জীবন নফল পড়লেও সমপরিমাণ হবে না। একটা ফরজের মূল্য এত বেশি। আর রমাদান মাসের ক্ষেত্রে বলা হয়েছে এক একটা নফলকেই আল্লাহ ফরজের সমতুল্য বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আপনাদের সামনে বুখারী শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। নবীজি বলেন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ইদা জা রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দেয় বান্দাদের জন্য। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেয়। ওয়া সুফফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ পাক বন্দী করে রাখে যেন বান্দাকে ধোঁকা দিতে না পারে।
তাহলে কত মর্যাদার একটা মাস আমাদের সামনে আসতেছে। এরপরেও দেখবেন রমজান মাসে কিছু মানুষ গুনাহ বাড়ায় দেয়। শয়তান তো বন্দী, তারপরেও কেমনে গুনাহ করে? তার মানে ও শয়তানের থেকেও বড় শয়তান হয়ে গেছে। রমজান মাস শয়তান আল্লাহ বন্দী করে রাখছে, তারপরে ওর গুনাহ আল্লাহ ও চালায় যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য শাবান মাস রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। রমাদান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, সেহেতু শাবান মাস থেকেই কোরআন তেলাওয়াতের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। রমাদান মাসে যেহেতু আমরা নফল ইবাদতগুলো বেশি বেশি করব, আল্লাহর কদমে সেজদা দিব, সেহেতু এই শাবান মাস থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকেই 2 রাকাত হলেও নফল ইবাদত বাড়ায় দিতে হবে। পুরা রমজান ব্যাপী যেহেতু আমরা রোজা পালন করব, ঠিক তেমনিভাবে এই শাবান মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্তত 2-1টা রোজা রেখে প্রস্তুতি গ্রহণ করা, যেন রমাদান মাসে রোজা আমার থেকে ছুটে না যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্যই তো নবীজি বেশি বেশি রোজা রাখতেন। এমনকি এত পরিমাণে রোজা রাখতেন যে আমাদের আম্মাজানেরা বর্ণনা করেছেন বোধহয় নবীজি সারা মাসই রোজা রাখবে, একাধারে রোজা রাখতেই আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আবার খেয়াল রাখতে হবে, যেহেতু 10 তারিখ চলে এসেছে, অনেকেই চিন্তা করবে আমরা আরো 15 দিন পর রোজা রাখি, 2-1টা রোজা রাখি। শাবান মাসের শেষের দিকে 2-1টা দিন রোজা রাখতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এটা মাকরুহ। কেন বলে, 2-1টা দিন বাদ দিলে পরবর্তী যখন রমজান শুরু হয়ে যাবে তখন রোজাটা আরো সুন্দরভাবে সে করতে পারবে। এই জন্য হাদিসের ভিতরে নিষেধ আসছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, মহব্বতে বলেন আমিন। তাহলে রমজান আমাদের সামনে আসতেছে, আমরা কি রোজা রাখার জন্য প্রস্তুত আছি? হ্যাঁ, প্রস্তুত আছি ইনশাল্লাহ। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে ঝড়িয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলেও প্রতি লুকমাই দিবেন সওয়াব, প্রতি লুকমাই দিবেন সওয়াব আমল নামাই লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 1 মাস রোজা রাখার তৌফিক দান করুন, মহব্বতে বলেন আমিন। আম্মা জানেরা যারা শুনতেছেন, শুধুমাত্র এই রমজান মাসে, যেহেতু এটা ফরজ বিধান নারী এবং পুরুষের উপরে, এখানে স্বামী যদি নিষেধ করে না রোজা রাখার দরকার নাই, তারপরেও রোজা ছাড়া যাবে না। অন্যান্য সময় নফল সিয়াম যখন পালন করবে, অবশ্যই মহিলারা
স্বামীর থেকে অনুমতি নিবে, তারপরে গিয়ে রোজা রাখবে। কিন্তু রমজান মাসের ক্ষেত্রে ভিন্ন। স্বামী যদি অনুমতি না দেয়, স্বামী যদি নিষেধ করেও, তারপরেও রোজা ছাড়া যাবে না। দেখেন, আল্লাহর হক যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, যেমন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বাবা সন্তানকে বলে তুই পড়বি না, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুই পড়বি না, তারপরেও ছাড়া যাবে না। কারণ এই অর্ডার দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে বিষয়টা ক্লিয়ার। রমজান মাসের রোজা রাখবে নারী এবং পুরুষ প্রত্যেকের উপরেই ফরজ। যদি স্বামী নিষেধ করে, তারপরেও রোজা রাখতে হবে। আমার ভাইরা, এরপরে আসেন, আজকে যেহেতু 10 তারিখ শাবান মাসের 15ই শাবানের রাত, দিবাগত রাত। আপনারা সকলে জানেন এই রাতটা অনেক বরকতপূর্ণ রাত, অনেক বরকতপূর্ণ রাত। রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, শাবান মাসের ভিতরে এমন একটা রাত্র আছে, যেই রাত্রটা নবীজির ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত, 14ই শাবান দিবাগত রাত। এই রাতটার এত মূল্য, এত মূল্য। আল্লাহর নবী বলেন, এই রাত্রি যখন সূর্য ডুবে যায়, সাথে সাথে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে, আয়েশা বান্দাদেরকে ডাক দিয়া দিয়া বলেন, ও আমার বান্দারা, কারা সো গুনাহ করেছো, কারা সো অপরাধ করেছো, অন্তরের ভিতরে একটা ধাক্কা দিয়েছে, হায় রে 30 বছর তো অপরাধ করলাম, 50 বছর তো অপরাধ করলাম, আর কত অপরাধ করব, আর কত নাফরমানি করব। আল্লাহ বলে, বান্দারে, অন্তরের ভিতরে যদি এমন টেনশন চলে আসে, এমন একটা সুযোগ আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহ নিজে প্রথম আসমানে হাজির হইয়া বান্দা তোমাদেরকে ডাকলাম, আসো রে, গুনাহ করেছো, টেনশন নাই, আমি আল্লাহ এই রাতে মাফ করে দিব। আমার ভাইরা, শুধু তা নয়, আল্লাহ নবী বলেন, রিজিকের টেনশন, চাকরি বাকরি হয় না, দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে তুমি দৌড়াইলা, দুনিয়ার মানুষের পায়ে ধরলা, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। এ আল্লাহর বান্দারা, বুকে হাত দিয়া বলতে পারেন, চাকরি দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, রিজিক দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, কয়দিন আপনি আপনার রবের কাছে চাইছেন? আল্লাহ পাক বলেন, রিজিকের টেনশন, সব মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর বান্দারা, একটু জবাব দিয়া বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, সর্বপ্রথম আপনার উচিত ছিল আল্লাহর কাছে চাওয়া, ঠিক না বেঠিক? সর্বপ্রথম আপনার উচিত ছিল আল্লাহ পাকের কাছে চাওয়া। আপনি আল্লাহর কাছে না চাইয়া ব্যাংকের কাছে কেন দৌড়াইলেন? সর্বপ্রথম আপনার উচিত ছিল আল্লাহর কদমে সাজদা দিয়া, আল্লাহ গো, বিপদের মধ্যে পড়ে গেছি, উদ্ধার করার মালিক তো তুমি,
বিপদ থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ পারে না? বলেন, আল্লাহ পারে না? আমার ভাইয়েরা, নবীজি বলেন শুধু তা নয়, আল্লাহ পাক এইভাবে একটা একটা করে ডাক দেয়, কে আসো অসুস্থ? এমন মানুষ নাই? অসুস্থ মানুষ নাই? আল্লাহ বলেন আমার কাছে চা, ফাউআফিয়াহু ফি, আমি আল্লাহ তোর সুস্থতার ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী বলেন এ দুনিয়ার মানুষ, শুধু তা নয়, আমার আল্লাহ আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। নবীজি বলেন এইভাবে একটা 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 সমস্যা আল্লাহ উল্লেখ করে করে বান্দাদেরকে ডাকে ফজর পর্যন্ত। কার কি সমস্যা আমার কাছে চা, আমি আল্লাহ তোর সমস্যার সমাধান করে দিব। আমার ভাইয়েরা, জিন্দেগি পার করে ফেললেন, জিন্দেগি পার হয়ে গেল। এখানে অনেক মুরব্বী বসে আছেন, একটা সময় আপনার যৌবন ছিল, আপনার গায়ে শক্তি ছিল, কিন্তু এখন লাঠি ছাড়া আপনি চলতে পারেন না। একটা সময় আপনার এই দাড়িগুলো একেবারে কালো ছিল, কিন্তু এখন আপনার দাড়িগুলো সাদা হয়ে গেল। আল্লাহ বলেন এখনো কি তোর সময় হইল না? আমি আল্লাহর কাছে ফিরে আসার সময় কি এখনো হইল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন কোন জিনিস তোর তোর রবের থেকে ফিরাইয়া রাখছে? কোন ধোকায় তুই পড়ে আছো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই আল্লাহ তোর সুন্দর বডিটা বানাইছেন, যেই আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে করে বানাইছে, ওই আল্লাহর থেকে কোন জিনিস তোরে ফিরাইয়া রাখছে? আমার ভাইয়েরা, এই জন্য বরকতের মাস শাবান মাস, এরপরেই রমাদান মাস। সিদ্ধান্ত গ্রহণ করেন, রমাদান মাস এই জন্য আসছে আপনাকে পরিবর্তন করার জন্য। জীবনে আপনি যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কানে ধরে তওবা করবেন। আল্লাহ গো, রমাদান মাস সামনে, আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। জীবনের মোড় অন্যদিকে ঘুরাইব। আল্লাহ, আপনার নাফরমানি আর করব না, অন্যায় করব না, অপরাধ করব না, মিথ্যা বলবো না, গীবত শাকায়াত করব না। এই রকম নিয়ত করা যায় কিনা? বলেন যায়? যায়? আমার ভাইয়েরা, কত বড় বড় অপরাধীকে আমার আল্লাহ ক্ষমা করেছে, কেন আপনারে আল্লাহ ক্ষমা করতে পারবে না? কেন আপনারে আল্লাহ মাফ করতে পারবে না? আমার ভাইয়েরা, মদিনাওয়ালা নবীর জামানায় এক আল্লাহর বান্দা এমন ছিল, কাফন চুরি করে 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 নিজের সংসার চালায়। কি চুরি করত? বলেন বলেন, মুখ দিয়া বলেন, কি চুরি করত? কাফন চুরি করতে করতে একটা পর্যায়ে অন্তরের ভিতরে বাধা, হায় রে এত অপরাধ আমি করলাম, আর তো অন্যায় করা যায় না। টেনশন, আমার মাওলাই আমারে ক্ষমা করবেনি। হযরতে ওমরের কাছে দৌড়ায়, ওমর রে, মদিনাওয়ালা নবীর সাথে একটু সাক্ষাৎ করা দরকার, অপরাধ করেছি, অন্যায় করেছি। রাস্তার মোড়ে মোড়ে গিয়া গিয়া কান্দি, আল্লাহ কি আমারে মাফ করবে? হযরতে ওমর বান্দাটারে ধইরা মদিনাওয়ালা নবীর কাছে নিয়ে গেছি। ডাক দিয়া কয়, পয়গম্বর, এক আল্লাহর বান্দা আপনার সাথে সাক্ষাৎ করবে। কি যেন অপরাধ করেছে, কারো কাছে বলতে চাই না, আপনার কাছে শেয়ার করতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, পাঠাইয়া দাও। আল্লাহর বান্দা শুধু কাঁদে। মায়ার নবী ডাক দিয়া কয়, কাঁদো কেন? বলে অপরাধ বড় হয়ে গেছে। কি এমন অপরাধ করেছো? তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? যদি শিরিক করে থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করব, জীবনের অন্যায় আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়া কয়, নবী আমার,
শিরিক করি নাই। বলে কি অন্যায় করেছ? বলে আমি কাফন চুরি করি। যখন একটা নতুন কবরস্থানের ভিতরে বান্দা বান্দিকে দাফন করা হয়, সবাই যখন বিদায় নিয়ে চলে যায়, আমি রাত্রে বেলায় একা কবরস্থানের ভিতরে যাই, গর্ত খনন করিয়া ওই কাপড়টা আমি বের করি, এরপরে বাজারে বিক্রয় করে নিজের সংসার চালাই। আমার নবী ডাক দিয়ে তাই ব্যাপার এটা, কোনো টেনশন নাই, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ মাফ করে দিবে। সাহাবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয় নবী আমার, ঘটনা এতটুকুই শেষ নয়। একটা দিন একটা সুন্দরী মাইয়া কবরের ভিতরে দাফন করা হলো। দুনিয়ার কোনো মানুষ তার চেহারা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই। পর্দাশীল একটা মাইয়া, কোরআনের হাফেজা, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আত্মীয় স্বজনেরা কবরের ভিতরে দাফন করে সবাই যখন বিদায় নিয়ে চলে গেল, আমি ওই কবরটা খনন করার পর কাপড়টা যখন আমি খুলছি, শয়তান আবারে ধোঁকা দিয়েছি। ডাক দেয়া কয় দুনিয়ার কোনো মানুষ দেখে না, এই আল্লাহর বান্দা সুন্দরী মাইয়ারে পাইছো, এখন এর সাথে জিনা করো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া কই নবী আমার, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম, জিনা করে ফেললাম। ওখান থেকে যখন আমি উঠে চলে আসি, পিছন থেকে ওই মহিলা ডাক দিয়া কয় রে যুবক, কি এমন অপরাধ তুই করলি, আমারে পবিত্র বানায়া আমার আত্মীয় স্বজনরা অন্ধকার কবরের ভিতরে রেখে গেছে, আজকে এমন অন্যায় করে দিলি, হাসরের ময়দানে নাপাক অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর বান্দা ওখান থেকে চিৎকার দিয়ে পালিয়ে যায়, ডাক দিয়া কয় রাসূলুল্লাহ, জিন্দেগিতে এত বড় একটা অপরাধ হয়ে গেল, শয়তানের ধোঁকায় পড়ে আমার অন্তরের মধ্যে বড় টেনশন, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কই দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন মুখ দেখাইবি না। এবার আল্লাহর বান্দা ওখান থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আমার ভাইয়েরা বিদায় নিয়ে চলে যাওয়ার পর কান্না করে 70 দিন পার হয়ে গেছে, আল্লাহর বান্দা কান্না করে তওবা করে। 70 দিন পর আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল যাও মায়ার নবীর কাছে গিয়া জানায়া দাও, আজ থেকে 70 দিন আল্লাহর বান্দা গুনাহ নিয়ে আপনার দরবারে এসেছিল, আল্লাহ কি মাফ করবেনি? এই বান্দাটা 70 দিন ধরে এত পরিমাণ তওবা করেছে, এত পরিমাণ চোখের পানি ছেড়েছে, এই আল্লাহর বান্দার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, 70,000 মানুষও যদি তওবা করে গুনাহ করে, আমার আল্লাহ এই তওবা ভাগ করে দিলে 70,000 মানুষের তওবাও আল্লাহ কবুল করে নিবে। আল্লাহু আকবার পড়েন।